আসে, হে পয়গম্বর একদিন গোপনে দাওয়াত দিয়েছেন, আজ থেকে কোনো গোপনে চলবে না, আজ থেকে প্রকাশ্যে ইসলামের বাণী পৌঁছে দেন। মুহতারাম হাজিরিন, যখন তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তার উপরে একের পর এক জুলুম এসেছে, একের পর এক নির্যাতন এসেছে, এমন নির্যাতন এসেছে, এমন জুলুম এসেছে যা পৃথিবীর বুকে আজও নজির হয়ে আছে। وعليكم السلام الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية বাইতুল সালাম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার আযীজ তলবা ছাত্র ভাইরা। আজ আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন এবং আমাদের করণীয়। মুহতারাম হাজিরিন, আমাদেরকে প্রথমে এই বিষয়টা বুঝতে হবে যে বিষয়টি দেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার কারণে আজ আমি আর তুমি ইসলামের ছায়াতলে আছি, যে দাওয়াতের কারণে আজ আমি আর তুমি ইসলাম নামে পরিচয় দিতে পারতেছি। আজ যদি সেই দাওয়াত না থাকতো, সেই 1400 বছর থেকে আজ পর্যন্ত যদি সেই দাওয়াতের মিশন না চলে আসতো, তাহলে আমি আর তুমি আজ সেই ইসলাম নামে সেই মুসলমান নাম পরিচয় দিতে পারতাম না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবীর বুকে মানব জাতি সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বندگی করার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে এটা আরো স্পষ্ট করে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোটা পৃথিবীর বুকে যত মানব জাতি রয়েছে, জিন ইনসান রয়েছে, সবগুলো একমাত্র আমি আমার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। ও দোস্ত, এই পয়গামটাকে গোটা পৃথিবীর বুকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে সবচেয়ে শেষ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আখিরুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। তার মধ্যে 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। এরপর থেকে 23 বছর বয়স পর্যন্ত 23 বছর তিনি নবুয়তের কাজ আঞ্জাম দেন। এই 23 বছরকে দাওয়াতিভাবে ভাগ করতে গেলে 3 ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে মক্কি জীবন, আর একটা হচ্ছে তায়েফের ময়দানে যে দাওয়াত দিয়েছিলেন, আর শেষ হচ্ছে মদিনার জীবন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, প্রথম 3 বছর তিনি গোপন ভাবে দাওয়াত দিয়েছিলেন। আর এই গোপনে এমন ভাবে দাওয়াত দিয়েছেন, নিজের আত্মীয়-স্বজন, নিজের বন্ধু-বান্ধবদেরকে দাওয়াত দিয়েছিলেন। তার মধ্যে থেকে কিছু সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, এরপর যখন রাসূলের কাছে পয়গাম আসে, হে পয়গম্বর একদিন গোপনে দাওয়াত দিয়েছেন, আজ থেকে কোনো গোপনে চলবে না, আজ থেকে প্রকাশ্যে ইসলামের বাণী পৌঁছে দেন। মুহতারাম হাজিরিন, যখন তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তার উপরে একের পর এক জুলুম এসেছে, একের পর এক নির্যাতন এসেছে, এমন নির্যাতন এসেছে, এমন জুলুম এসেছে যা পৃথিবীর বুকে আজও নজির হয়ে আছে। সেই জুলুম, সেই নির্যাতন আমাদের সকলের জানা। সংক্ষিপ্ত করতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মানুষদেরকে দাওয়াত দিলেন, তারা ইসলাম গ্রহণ করলেন না। রাসূল অপমান করলেন, জুলুম করলেন, কষ্ট দিলেন। রাসূল নৈরাশ হয়ে তায়েফের ময়দানে চলে গেল। তায়েফবাসী রাসূল মনে করেছিল তায়েফবাসী ইসলাম গ্রহণ করবে, তারা রাসূলকে গ্রহণ করে নেবে। কিন্তু হতভাগা তায়েফ কখনো ইসলাম গ্রহণ করেনি, রাসূলকে গ্রহণ তো করেনি, বরং তা বকরের ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল যে রাসূলকে পাথর মারো। তারা পাথর মারতে মারতে রক্তে আগা জর্জরিত করে ফেলেছিল।
হয়েছিল। মুহতারাম হাজিরিন, এরপর তায়েফ থেকে চলে আসলো। তায়েফ থেকে আসার পরে এরপর মদিনাবাসীর প্রতিশ্রুতি দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনাতে আসেন, আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ঈমান গ্রহণ করব, আপনার দাওয়াত গ্রহণ করব, মদিনা থেকে গোটা পৃথিবীর বুকে ইসলামের পয়গাম পৌঁছে দিব। মুহতারাম হাজিরিন, এরপর তিনি 13 বছর বয়সে মদিনায় হিজরত করেন। এরপর যখন মক্কা মানুষ ইসলাম গ্রহণ করলো না, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যায়। আর মদিনায় প্রথম যে কাজটি করেছেন সেটা হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন, ভালোবাসা মহব্বত সৃষ্টি করেছেন। এরপর যখন কি শক্তি অর্জন হলো, এরপর যুদ্ধের ডাক দিলেন। যতদিন মুখে বলেছি কাজ হয় নাই, আজ থেকে তোমাদের সাথে অস্ত্র নিয়ে লড়বো ইনশাআল্লাহ। ও দোস্ত, সেই নজির হিসাবেই বদর যুদ্ধ কায়েম হয়েছিল। আল্লাহ পাক মহান বিজয় দিয়েছিলেন, যেই বিজয়কে কেন্দ্র করে আল্লাহ পাক মুসলমানদের দাওয়াতকে আরো দৃঢ় করে দিয়েছিলেন। এরপর উহুদ যুদ্ধ হয়েছিল। যদিও উহুদ যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হয়েছিল, কিন্তু এই যুদ্ধ ছিল এক শিক্ষা, এক তাওয়াক্কুলের উপর দৃঢ় প্রত্যয় ছিল। মুহতারাম হাজিরিন, এরপর খন্দক যুদ্ধ হয়েছে, একের পর এক নজির স্থাপন হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনা মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশে চিঠি প্রেরণ করেছেন, রোমে প্রেরণ করেছেন, পারস্যে প্রেরণ করেছেন, হাবশার বাদশার নিকট প্রেরণ করেছিলেন ইসলামে দাওয়াত দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, যার বদলতে আজ আমি আর তুমি ইসলাম নামক স্বর্ণের টুকরা পেয়েছি। আর আমি আর তুমি আজ সেই বাইতুল সালাম মাদ্রাসায় সেই ইসলাম চর্চা করার তৌফিক পেয়েছি। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যদি এই দাওয়াতের মিশনকে অগ্রসর না করি, যদি বুকের মধ্যে এই দাওয়াতের মিশন লালন না করি, এমন মুসিবত আসবে আমরা আর মুখ দেখাতে পারবো না। ও দোস্ত, আজ আমরা দাওয়াতি মিশন নিয়ে খুবই দুর্বল, শুধু এলম চর্চা করতেছি, কিন্তু দাওয়াতি মিশন একেবারে আমাদের পক্ষ থেকে দুর্বলতা। তার কারণ এটা কিভাবে হলো? এটা হওয়ার কারণে দেখেন কি হচ্ছে। আমাদের টাঙ্গাইলে আজ থেকে 20 বছর পূর্বে একটা খ্রিস্টান পরিবার ছিল না, কিন্তু আজ খোঁজ নিয়ে দেখেন 12-13 হাজার পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছে। আপনি গাইবান্ধায় দেখেন, শহরের পাশে আজ থেকে 15-16 বছর আগে একটা কাদিয়ানি ছিল না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন 24টি পরিবার উপরে কি কাদিয়ানি হয়ে গিয়েছে। ও দোস্ত, এটা তো মাত্র 2টি জেলার বর্ণনা পেশ করলাম। তুমি গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তুমি দৃষ্টি পেশ করো, দেখতে পারবে হাজার হাজার মুসলমান তারা ইহুদি হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে। অথচ এই মুসলমানরা মায়ের বুক থেকে হয়েছিল ইসলাম নাম প্রকাশ করে, শৈশবকাল পালি করেছে মুসলমান নাম প্রকাশ করে, যৌবন পালি করেছে নামাজ পড়ে, বৃদ্ধ বয়সে যখনই চলে আসছে তখন ইসলামকে বিক্রি করে দিয়েছে। ও দোস্ত, তোমাদের কাছে জোর আবেদন, তোমাদের কাছে বড় আবেদন হচ্ছে, যখন এখান থেকে চলে যাবে শুধু এলমের খেদমতের মধ্যে সীমাবদ্ধ থেকো না, গোটা পৃথিবীর বুকে এই দাওয়াতের পয়গামকে পৌঁছে দেওয়ার জন্য সকলে গোটা পৃথিবীর বুকে সফর করতে হবে। আর না হয় এমন দিন আসতেছে ইহুদি খ্রিস্টানরা আমাকে তোমাকে বিক্রি করে, আমাকে তোমাকে চাকরিতে আবদ্ধ করে গোটা মুসলিম উম্মাহকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতের মিশন নিয়ে গোটা পৃথিবীতে সফর করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।